সম্ভব করে দিয়েছেন কে? সবাই বলুন, কে করে দিয়েছেন? এত সম্মানের অধিপতি তিনি। কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন চার বারজাকের সুযোগ প্রদান করে বলবেন, ইরফা রাসাক, ও মুহাম্মদ মাথা উঠান, ওয়াকুল ইউসমা, আপনি বলুন আজকে আপনার কথা শোনা হবে, ওয়াসাল তুতাহু, আপনি আজকে চান আপনাকে প্রদান করা হবে, ওয়াসফা তুসাফা, আপনি আজকে সুপারিশ করুন আপনার সুপারিশ মঞ্জুর করা হবে। আল্লাহর নবীকে আল্লাহ পাক এভাবে একবার আর দুবার নয়, চারবার আল্লাহ পাক এমন সুযোগ প্রদান করবেন। তাহলে আল্লাহর সাথে নবীর সম্পর্ক কম না বেশি? একটু জোরে বলেন। হুজুরের সাথে আল্লাহ পাকের সম্পর্কের গভীরতা কত বেশি লক্ষ্য করে। কোরআন মাজিদে আল্লাহর নবীর নাম আল্লাহ পাক খুব বেশি আনেন না। চারটা জায়গার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এসেছে। কয় জায়গায়? জোরে বলেন। 4 জায়গায়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইভাবে নাম এসেছে। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম এসেছে এখানে। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহি রুসুল, এভাবে এসেছে। কিন্তু আল্লাহ তাআলা যখন খেতাব করে সম্বোধন করে ডাক দিয়েছেন রাসূলকে, কোন জায়গার মধ্যে ইয়া মুহাম্মদ এভাবে সম্বোধন করে একটি জায়গার মধ্যেও আল্লাহ পাক ডাক দেন নাই। আল্লাহ পাকের ডাকেন সিস্টেমটা ছিল অত্যন্ত সম্মানসূচক শব্দে আল্লাহ পাক তার রাসূলকে ডাক দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। যেমন আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু, ইয়া আইয়ুহাল মুদ্দাসসিরু, ইয়া আইয়ুহান নাবিয়্যু, এভাবে সম্বোধন করে করে সম্মানসূচক শব্দে রাসূলকে ডাক দিয়েছেন। আবার যেন সাধারণ মানুষ রাসূলকে সাধারণ মানুষের মতো একে অপরকে যেভাবে ডাকে সেভাবে ডাক না হলে আল্লাহ নিষেধ করে দিয়েছেন, লা তাজআলু দুআআর রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা, একে অপরকে তোমরা যেমন হে আব্দুর রহিম, হে আব্দুল করিম এভাবে তোমরা যে ডাক দাও, আমার নবীকে তোমরা সেভাবে ডাকাডাকি করো না। সুবহানাল্লাহ বলেন। শুধু ডাকাডাকি করবে না তা নয়, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি, নবীর কথার আওয়াজের উপরে যেন তোমাদের কথার আওয়াজটাও চলে না যায়, আওয়াজকেও নিয়ন্ত্রণ করো। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, আমার নবীর মজলিসের মধ্যে শোরগোল করে কণ্ঠের আওয়াজকে উঁচা করবে না, তাহলে আমার নবীর শানে বেয়াদবি হয়ে যাবে। আর নবীর শানে বেয়াদবি হয়ে গেলে তোমাদের অজান্তেই সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। এই সমস্ত আয়াতগুলো কি প্রমাণ করে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দূরের না কাছের? আওয়াজ নাই, একটু জোরে বলেন, দূরের না কাছের? এত কাছে, কিয়ামতের দিন আল্লাহ পাক তার হাবিবকে ডেকে বলবেন, আদখিল ইয়া মুহাম্মদ মিন উম্মাতিকা মান লা হিসাবা আলাইহিম মিনাল বাবিল আইমান, হে মুহাম্মদ জান্নাতের ডান পাশের দরজা দিয়ে আপনি বিনা হিসেবে যে উম্মতগুলো জান্নাতে যাবে এদেরকে বাছাই করে করে জান্নাতে ঢুকায় দেন। সুবহানাল্লাহ কি বাড়ি গিয়ে বলবেন? এবার আপনারা একটু আন্দাজ করেন যে আল্লাহর নবীকে আল্লাহ কিয়ামতে কেমন সুপ্রিম পাওয়ারটা দেবে। উম্মতের প্রতি রসুলের যে দরদ, রসুলের যে মহব্বত, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভালোবাসা, এই ভালোবাসার বিবরণ দিতে গেলে সারাটা রাত কেটে যাবে, কিন্তু তার বিবরণ দিয়ে শেষ করা যাবে না। উম্মার উপরে রসুলের যে কি পরিমাণ অকৃত্রিম স্নেহ, মায়া, মহব্বত, দরদ, ভালোবাসা। হুজুরের খাদেম সাহাবীর নাম হচ্ছে আনাস ইবনে মালিক।
রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন কোরআন মাজিদ থেকে সূরা ইব্রাহিমের একখানা আয়াত তেলাওয়াত করলেন, যে আয়াতে স্পষ্ট ফুটে উঠেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তার উম্মতকে কত ভালোবাসতেন। সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ পাক ইতিহাস বর্ণনা করেন। আল্লাহ পাক বলেন, কিয়ামত দিবসে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তার উম্মতের জন্য আল্লাহর কাছে দরখাস্ত পেশ করে বলবেন, রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নী ওয়ামান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। আয় আমার রব, ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস, মূর্তিগুলা আমার উম্মতের বিরাট একটা অংশের মানুষদেরকে বিভ্রান্ত বানিয়ে দিয়েছিল। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নী, যারা আমার কথা মতো চলেছে ওরা তো আমারই দলভুক্ত। ওয়ামান আসানি, আর যারা আমার কথার অবাধ্য হয়েছে, ফাইন্নাকা গফুরুর রহিম, তুমি তো ক্ষমাশীল অতীব দয়ালু। আমার ভাইরা, আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন, মূর্তি মানুষকে হেদায়েতের পথে নিয়ে যায় নাকি গুমরাহির পথে নিয়ে যায়? কথা বলেন। মূর্তি মানুষকে সঠিক পথে দিশা দেয় না মানুষের ঈমান আকীদা ধ্বংস করে দেয়? মানুষকে বিভ্রান্ত করে দেয়। কোরআনে কারীম তার সাক্ষী। আর আজকে মুসলমানেরা বিভিন্ন জায়গায় দেখবেন বড় বড় মূর্তি বানাচ্ছে, ভাস্কর্যের নামে রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানাচ্ছে। কথা বলেন না, ঠিক কিনা বলেন? যদি আপনি বাধা দিতে যান, আপনাকে বলবে আপনি মৌলবাদ। বাধা দিতে যাবেন, আপনাকে বলবে জঙ্গিবাদ। বাধা দিতে যাবেন, আপনাকে বলবে রাষ্ট্রদ্রোহী। কথা বলেন, ঠিক কিনা? কিন্তু এগুলা করে লাভ কি? রাষ্ট্রদ্রোহী যদি আপনি আমাকে বলেনও, তাই বলে কি আপনার কুকর্ম সুকর্ম হয়ে যাবে? আপনার বিভ্রান্তিমূলক কাজগুলা কি সঠিক পথের সঠিক পথের দিশা পাবে? কোনোদিন পাবে না। আপনাদেরকে একটা কথা বোঝাবার জন্য বলি, আমাদের বাংলাদেশে মুসলিমদেরকে আগামী ভবিষ্যতের তরুণ প্রজন্ম এবং পরবর্তী নেক্সট জেনারেশন, পরবর্তী প্রজন্মের মানুষদেরকে মুশরিক বানাবার জন্য এই বাংলাদেশে মুশরিকদের এজেন্ডা বাস্তবায়ন করে যাচ্ছে একটা গোষ্ঠী। কথা বলেন। এদের চক্রান্ত বড় ভয়ঙ্কর। এরা শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষাঙ্গনে ছোট্ট বলায় বাচ্চাদেরকে মাথার মধ্যে উস্তাদ যা ঢুকিয়ে দেয়, সেটা কোনোদিন বাচ্চারা মৃত্যুর আগ পর্যন্ত ভুলে না। কথা বলেন, ঠিক কিনা? আমিও স্কুলে পড়েছি, আমারও মনে আছে। অনেক সময় বাড়িতে এসে আমরা বাবা মার সাথে ঝগড়া করেছি এই কথা বলে যে তুমি কি বেশি বুঝো নাকি, আমার স্যার এটা বলে দিয়েছে। কথা বলেন। এটা বাচ্চারা বলে কি না? তোমার কথা মানি না, আমার স্যার এটা বলে দিয়েছে। এর মানে স্যার তার ছাত্রকে যা শিখাবে, বাচ্চার মন এবং মননশীলতার মধ্যে এটা এমনভাবে গেঁথে যাবে, এটা এখান থেকে বের করা বড়ই মুশকিল হয়ে যাবে। এই জন্য এই দেশের কাফের এবং বেঈমানদের দালাল যারা, ওদের উচ্ছিষ্ট ভোগী যারা, ওদের পদলেহনকারী যারা, ওদের টাকায় পরিচালিত বুদ্ধি বিক্রি করে বুদ্ধিজীবী যারা সেজেছে এই বাংলাদেশে, তারা সুপরিকল্পিতভাবে শিশু মনে শিরকের প্রতি একটা ভালোবাসা তৈরি করার জন্য বাচ্চাদের বইয়ের মধ্যে পাতায় পাতায় মূর্তির ছবি দিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে কর নাউজুবিল্লাহ। ক্লাস 3 বইয়ের ধর্ম বইয়ের ক্লাস 3 ধর্ম বইয়ের শেষ কাবার পৃষ্ঠার মধ্যে ভিতরে পেজে দুর্গার ছবি দিয়ে দিয়েছে। সাতক্ষীরা অঞ্চলে এটাকে স্কুলে দেওয়া হলো। বাচ্চাদের হাতে বই এসছে। বই যখন বাচ্চারা দেখলো যে এখানে তো বিরাট মূর্তির ছবি ধর্ম বইয়ে, তখন এটা প্রত্যাহার করা শুরু করলো। কর্তৃপক্ষকে জিজ্ঞেস করা হলো যে এখানে এটা আসলো কি করে।
তারা বলল এটা প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, ভুলে নাকি ধর্ম বইয়ে মূর্তির ছবি ঢুকছে। আপনাদের সাধারণ বিবেক কি বলে, এটা কি ভুলে ঢুকেছে না ষড়যন্ত্র করে ঢুকানো হয়েছে? ষড়যন্ত্র শুধু এক জায়গায় হয়েছে শুধু তা নয়, পদে পদে ষড়যন্ত্র করা হয়েছে। আমরা আমাদের মা বোনদেরকে বয়ান করে হেদায়েতের পদে রাখার জন্য কত কথা বলি, কত ইতিহাস শোনাই, জান্নাতের কথা বলি, জাহান্নামের কথা বলি, বেপরদায় চললে তার কবরে কেমন আযাব হবে কথা বলে বলে সমাজকে সুশান্ত রাখার জন্য, সুসভ্য রাখার জন্য, সুশৃঙ্খল রাখার জন্য আলেমদের অবদান কমতি নাই। কথা বলেন ঠিক কি না? আলেমদের অবদান অনস্বীকার্য। এই দেশে যদি আলেমদের বয়ান না থাকতো এদেশের মানুষগুলো সব গরু ছাগল হয়ে যেত। কথা বলেন না ঠিক কিনা বলেন? আলেমদের নসিহত যদি না থাকতো এদেশের মানুষগুলো কুকুর জানোয়ারের চাইতে নিকৃষ্ট হয়ে যেত। যেমন পশ্চিমাদের কাছে বয়ান না থাকার কারণে ওরা কুকুরকেও হার মানিয়েছে, ওরা এখন পুরুষ পুরুষকে বিবাহ করে, নারী নারীকে বিবাহ করে, এমনকি পুরুষ পুরুষকে তো বিবাহ করে আরো এক ধাপ এগিয়ে এরা এখন স্বাধীনতার নামে, ব্যক্তি স্বাধীনতার নামে এরা মাথার মধ্যে ঢুকিয়েছে মানুষ নিজেকে যা মনে করবে সে তাই হবে। এমনকি কোনো মানুষ যদি নিজেকে জানোয়ার মনে করে তাহলে সে তার জানোয়ার। এই থিওরিকে কাজে লাগিয়ে ওদের মধ্যে দেখবেন কিছু কিছু লোক নিজের জিহ্বা সার্জারি করে কেটে দুটা ভাগ করে ফেলেছে, মাথার মধ্যে গরুর শিংয়ের মতো শিং বানিয়েছে, দাঁতগুলাকে সার্জারি করে তারা সেখানে ধারালো দাঁত, জানোয়ারের দাঁত, বাঘের দাঁত, সিংহের মতো দাঁত, কুকুরের মতো দাঁত, সিগালের মতো দাঁত এগুলা বসিয়েছে। গোটা শরীরকে ট্যাটু করে ছিদ্র ছিদ্র করে দিয়েছে, ঝাঁঝরা করে দিয়েছে। যেখানে কোরআনে কারীম আল্লাহ পাক বলেছে লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহ পাকের সৃষ্টির কোনো পরিবর্তন করা জায়েজ নেই, হারাম। অঙ্গ প্রত্যঙ্গের পরিবর্তন করবে তো আপনি দূরের কথা। আল্লাহ রাসূল বলেছেন লানাল্লাহুল রিজাল আল মুতাসাব্বিহিনা বিন নিসা, ওই সমস্ত পুরুষদের উপর আল্লাহ পাকের লানত যেই পুরুষরা মহিলাদের সুরত ধারণ করে, লেবাস পোশাকে ধারণ করলেই যদি আল্লাহ লানত পড়ে, এমনকি ওই সমস্ত নারীদের উপর আল্লাহ পাকের লানত মহিলা হয়েও যারা পুরুষের বেশভূষা ধারণ করে। শুধুমাত্র পুরুষ হয়ে নারীর, নারী হয়ে পুরুষের বেশভূষা ধারণ করলেই যদি রাসূলের লানত পড়ে, তাহলে নারী হয়ে যদি কোনো ব্যক্তি অঙ্গ প্রত্যঙ্গ চেঞ্জ করে পুরুষ হতে চায় তার উপর কেমন লানত পড়বে? পুরুষ হয়ে যদি সার্জারি করে নিজের অঙ্গ প্রত্যঙ্গ কেটে নারী সাজতে যায় তার উপরে রাসূলের কেমন লানত পড়বে? আজকে এই পশ্চিমারা কোরআন সুন্নাহর আদর্শ থেকে দূরে থাকার কারণে ওরা মানুষের কাতার থেকে বের হয়ে জানোয়ারের কাতারে চলে গেছে। চিৎকার দিয়ে কর নাউজুবিল্লাহ, জোরে কর না নাউজুবিল্লাহ। শরীফ এবং শরীফার গল্প বইয়ের মধ্যে ঢুকিয়ে দিয়ে আমাদের শিশু বাচ্চাদের মন এবং মননশীলতার মধ্যে আস্তে করে বোঝাবার চেষ্টা করা হয়েছে, শরীফ যদি পুরুষ হয়ে কোনো একদিন শরীফা নিজেকে মনে করে মনে মনে, তাহলে তোমরা তাকে শরীফা হিসেবেই ধরে নিবা। নিজের অধিকার সে যে কোনো পরিচয় দিতে পারে। 2024 সালে আরেকটু বিশ্লেষণ করে লেখা হয়েছে যে দেহের অঙ্গ প্রত্যঙ্গ কি আছে এটা দিয়ে মানুষকে জাজ করা যাবে না, তার মন কি বলে সে মনের বিষয়টা হলো আসল ব্যাপার। নাউজুবিল্লাহি মিন যালিক। আপনারা চিন্তা ভাবনা একটু করেন, এর মানে হচ্ছে মনের বিষয়টা এমন হয়ে গেছে যে রাস্তাঘাটে যাচ্ছে একটা ছাগল, আপনি বললেন আমার মন বলে এটা হরিণ হেঁটে যাচ্ছে, আপনাকে হরিণই মানতে হবে। আচ্ছা, এই যদি হয় মানুষের যুক্তি আর তর্ক, তাই এই ব্যক্তি কি সুস্থ না অসুস্থ? যদি কারো মন মানসিকতা এমন হয়, চোখের সামনে হেঁটে যাচ্ছে একটা ছাগল, সে বলে আমার মন বলে এটা দারুণ একটা হরিণ হেঁটে যাচ্ছে। সে ঠেলা গাড়িতে চলে আসছে আর মনে মনে বলে আমি তো মার্সিডিজ বেঞ্চে চলে আসলাম।
কি বলেন, এর চিকিৎসার দরকার আছে না নাই? কিন্তু মনে রাখবেন, এর কিন্তু পাগলা গারদে কোনো চিকিৎসা হবে না। কারণ ও এমন মাত্রায় উন্মাদার পাগল, ও পাগলের মাথাও নষ্ট করে ছাড়বে। এই জন্য এদের জন্য আলাদা হসপিটাল বানানো দরকার। কথা বুঝে বলেন না, ঠিকই না? আলাদা হসপিটাল না বানিয়ে এদেরকে নাগরিক অধিকার দেওয়ার জন্য ষড়যন্ত্র চলছে। আসিফ মাহতাব দেখেছেন না, ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষক, তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে দেওয়া হয়েছে। এমনকি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির শিক্ষক ডক্টর সরোয়ার সাহেবকেও এই সমস্ত অপকর্মের বিরোধিতা করার কারণে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল। ছাত্রদের আন্দোলনে তাকে আবার জায়গা মতো রেখে দেওয়া হয়েছে। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, আমরা যদি সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে এ দেশের নাস্তিক এবং বেঈমানদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি, কারো বাপ দাদার ক্ষমতা হবে না মুসলমানদের দেশে কাফেরদের এজেন্ডা বাস্তবায়ন করা। যুবকরা কি আলেমদের ডাকে সাড়া দিয়ে ঐক্যবদ্ধ হয়ে মাঠে ঝাঁপিয়ে পড়তে রাজি আছেন না ইনশাল্লাহ? কারা কারা রাজি আছেন দুহাত দেখতে চায়। আল্লাহ পাক যেন আমার যুবকদেরকে কবুল করেন, জোরে বলেন আমিন। রাস্তার মূর্তিগুলা যারা বানাচ্ছে, এরা কাফেরদের এজেন্ডা বাস্তবায়ন করছে। কথা বলতে হবে, ঠিক কিনা? এরা আবার যুক্তি তর্ক দিয়ে বলে ভাস্কর্য আর মূর্তি এক জিনিস নয়। ভাস্কর্য আর মূর্তির এক জিনিস নয়। তোমারে কে বলেছে? পার্থক্য একটা আছে। বলে কি আছে পার্থক্য? যে মূর্তির পিছন দিয়া বাঁশ ঢুকানো হয়েছে আর ভাস্করদের পিছন দিয়ে রড ঢুকানো হয়েছে। কথা বলে না, ঠিক কিনা বলেন? এই একটা পার্থক্য আমি বহুত কষ্ট করে খুঁজে বের করছি। মূর্তির পিছন দিয়ে কি ঢুকাইছে? বাঁশ। আর ভাস্করদের পিছনে ঢুকাইছে রড। ঠিক কিনা? এই পার্থক্য ছাড়া আর কোনো পার্থক্য নাই। সুতরাং এই মূর্তি সংস্কৃতি থেকে মুসলমানদের বের হয়ে আসতে হবে। ওরা বলে, এই কথা বললেই তারা বলে আমরা স্বাধীনতা বিরোধী। আরে বেটা, তুমি কয় নাম্বার স্বাধীনতার চেতনার ধ্বজাধারী হয়েছ? আমার বাবা একজন যোদ্ধাহত মুক্তিযোদ্ধা। এদেশকে স্বাধীন করতে গিয়ে তিনি রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। সুতরাং মুক্তিযুদ্ধদের বিরুদ্ধে আমি নই, মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধেও আমরা নই। জালেম শাসকের বিরুদ্ধে বাংলাদেশের মানুষকে মুক্ত করার জন্য তারা লড়াই করেছে। তারা ধর্মের বিরুদ্ধে দেশ স্বাধীন করে নাই। কথা বলেন না, ঠিক কিনা বলেন? জালেমদের থেকে মুক্তি পেতে চেয়েছে, ধর্মের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য নয়। আজকে মুক্তিযোদ্ধার চেতনার নামে যত প্রকার শিরকি কাণ্ড বাংলাদেশ যারা শুরু করেছে, গোটা বাংলাদেশের সমস্ত মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে সমস্ত শিরকের বিরুদ্ধে গর্জে উঠতে হবে। কথা কন্যা, ঠিক কিনা বলেন? রাস্তায় রাস্তায় মূর্তি বানাবে। এই মূর্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন শোনেন। আল্লাহর নবী রাহমাতুল আলামিন বলেছেন, বুইসতু লিকাসরিল আসনাম, মূর্তি দুনিয়া থেকে বিনাশ করার জন্য আমি প্রেরিত হয়েছি। মূর্তি জমিনে প্রতিস্থাপন করার জন্য আসি নাই, মূর্তিকে ধ্বংস করার জন্য আল্লাহ পাক জমিন আমাকে প্রেরণ করেছেন। যেই নবীজি মূর্তিকে ধ্বংস করেছেন নিজ হাতে, মক্কাতুল মুকাররমা বিজয় হওয়ার পরে নবীজি নিজ হাতে 360 খানা মূর্তি ভেঙে টুকরা টুকরা করে দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। যে মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তি ভাঙার অপরাধে অগ্নিকুণ্ডের মধ্যে তাকে পড়তে হয়েছিল, আজকে সেই মুসলমানের সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানেরা রাস্তায় রাস্তায় মূর্তি বানায়। আল্লাহর কসম, তারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শের সৈনিক নয়, ওরা আবু জেহেলের আদর্শের সৈনিক। সুতরাং যুবক ভাইয়েরা আমার, শিরকের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকবে না। মূর্তি কল্যাণ বয়ে আনে না, মূর্তির কোনো ক্ষমতা নেই। সকল ক্ষমতার মালিককে। একটু জোরে বলতে হবে।
আমাদের বাংলাদেশের এক কুখ্যাত নেতা গত বছর দুর্গা পূজায় গিয়ে কি বলে শোনেন। দুর্গা পূজায় গিয়ে বলে, মা দুর্গা ঘটকে চড়ে এসেছে, ঘটকে চড়ে বিদায় হয়ে গেছে। সে বলতেছে, সচেতন যারা আপনারা নিশ্চয়ই বুঝতে পারতে হবে কার কথা বলতেছে। ঘটকে চড়ে এসছে, ঘটকে চড়ে বিদায় হয়েছে, মানে গোটা দুনিয়ার মধ্যে একটা অশান্তির আভাস দিচ্ছে মা দুর্গা। সুতরাং আপনারা বেশি বেশি মা দুর্গার বন্দনা করেন, যাতে করে বিশ্বের অশান্তি দূর হয়ে যায়। একটা মুসলমানের সন্তানের মুখ থেকে এমন কথা বের হতে পারে? কথা কি বুঝেন না আপনারা? দুর্গা তার ইবাদত করলে বিশ্বের অশান্তি দূর হবে, এই কথা যদি কোনো মুসলমান তার মুখ থেকে বলে, ওর ঈমান আছে? চিল্লায় বলেন ঈমান আছে? ও যে বিলা শক মুরতাদ হয়ে গেছে, কোনো সন্দেহ আছে? সন্দেহ। আজকে বাংলাদেশের মুসলমানদেরকে মুশরিক বানাবার জন্য পায়তারা করা হচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তি গড়েন নাই, মূর্তি ভেঙেছেন। সুতরাং কিয়ামতের ময়দানে তিনি বলবেন, আল্লাহ ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস, এই মূর্তিগুলো অসংখ্য মানুষকে বিভ্রান্ত করেছে। যারা আমার কথা মেনেছে তারা তো আমাদের অনুসারী, কিন্তু যারা আমার অবাধ্য হয়েছে তুমি ক্ষমাশীল, অতীব দয়ালু। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়ের, আল্লাহর নবী কোরআন কারীমের আয়াতখানা তেলাওয়াত করলেন। তেলাওয়াত করে এই আয়াত তেলাওয়াত করা বন্ধ করে দিলেন। এবার কোরআন শরীফ থেকে সূরা মাইদার আরেকটা আয়াত তিনি তেলাওয়াত করলেন, যে আয়াতে স্পষ্ট বোঝা যায় নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতকে কতটা ভালোবাসেন। সেই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কিয়ামতের ময়দানে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক ডাক দিবেন, ডেকে বলবেন, ঈসা তুমি কি তোমার উম্মতদেরকে বলেছিলে যে আমি আল্লাহকে বাদ দিয়ে যেন তারা তোমাদেরকে, তোমার মাকে এবং তোমাকে রব হিসেবে মেনে নেয়? তুমি কি বলেছিলে নাকি? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ক্বালা সুবহানাকা মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহক, আমি তোমার পবিত্রতা ঘোষণা করি, যে কথা বলার অধিকার আমার নাই, এমন বাজে কথা তো মুখ থেকে আমি বলতে পারি না। সুবহানাল্লাহ। তবে আমার উম্মতের বিরাট একটা জনগোষ্ঠী আমাকে রব হিসেবে গ্রহণ করেছিল। ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, তুমি যদি এদেরকে শাস্তি প্রদান করো তারা তোমারই বান্দা। ওয়া ইন তাগফির লাহুম, আর যদি তুমি এদেরকে ক্ষমা করে দাও, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আল্লাহ তুমি তো ক্ষমাশীল, তুমি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। চিল্লাখন আল্লাহু আকবার। এই আয়াতে স্পষ্ট বোঝা যায় ঈসা আলাইহিস সালাম তার উম্মতকে কত ভালোবাসেন। সুবহানাল্লাহ বলবেন না? দুইটা আয়াতে প্রমাণ হলো দুইজন নবী তার উম্মতকে কত ভালোবাসেন। এবার নবীজি এই দুই আয়াত তেলাওয়াত করে আসমানের দিকে হাত তুলে ধরছেন, আকাশের দিকে হাত তুলে এমন ভাবে কান্নায় ভেঙে পড়লেন, নবীজির চোখের পানি দাড়ি মুবারক ভিজে ভিজে বুকের মধ্যে পড়তে থাকে। উম্মতি উম্মতি বলে কান্না করছেন। আমার বন্ধুগণ এক বাক্যে জবাব দিয়ে বলেন, নবীজি কেন কান্না করছেন সেই খবর আল্লাহর কাছে আছে না নাই? আল্লাহ পাক জানার পরেও জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিবেন, জিবরাইল যা আমার দুস্থকে গিয়ে জিজ্ঞেস কর আমার দুস্থ কেন কান্না করে। জিবরাইল আমিন আসবেন, এসে বলবেন, মা ইউবকিকা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল কেন আপনি কান্না করেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার উম্মতের ব্যাপারে যা বলার বলবেন। জিবরাইল আমিন সব কিছু শুনে তিনি আল্লাহর সান্নিধ্যে আবার চলে যাবেন। আল্লাহর কাছে গিয়ে বলবে, রব্বুল আলামিন
আপনার দুষ্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মায়ায় কান্না করছে। আল্লাহ পাক তখন বলবেন, ও জিবরাইল, তুমি আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর কাছে গিয়ে বলো আমার বন্ধু যেন চোখের পানি মুছে ফেলে, আর আমার পক্ষ থেকে মেসেজ দিয়ে দাও, ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুকা। ও আমার হাবিব, আপনার উম্মতের ব্যাপারে আমি নিশ্চয় আপনাকে সন্তুষ্ট করেই ছাড়ব। ওয়ালা নাসুকা, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে কষ্ট দেব না, আপনার মনে কোনো কষ্ট থাকবে না, আমি আপনাকে আপনার উম্মার ব্যাপারে সন্তুষ্ট করে ছাড়ব। আল্লাহু আকবার বলেন। যুবকেরা, আল্লাহ নবী আমাদের প্রতি দরদ কম না বেশি? একটু জোরে বলেন, কম না বেশি? কিয়ামতের ময়দানে রসুল যদি সুপারিশ আমার জন্য করেন, আমার তাকদির খুলে যাবে, ভাগ্য খুলে যাবে। আর যদি রসুল আমাকে উম্মত হিসেবে পরিচয় না দেন, তাহলে আমার কপালে এমন আগুন লাগবে যে আগুন নেভাবার শক্তি আর কারো হবে না। সুতরাং কে কি করেছে, কে কি বলেছে সেটা মূল আদর্শ নয়, আমাকে দেখতে হবে আমার আল্লাহ কোরআনে কি বলেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমল করেছেন, সেটাই আমার জন্য আদর্শ। আজকে মানুষ মারা গেলে আমাদের দেশের বহুত ভণ্ডামি আমাদের সমাজে রেওয়াজ চালু আছে। কথা বলেন, মৃত মানুষ নিয়ে এই দেশে ভণ্ডামি আছে না? জোরে বলেন না। রাষ্ট্রীয় ভণ্ডামি আছে না? রাষ্ট্রীয় ভণ্ডামি কোনটা? রাষ্ট্রীয় ভণ্ডামি হচ্ছে, দেখেন, মুক্তিযুদ্ধে একজন মারা গেল, কবর এবং মৃত লাশকে সামনে রেখে বাঁশি ফু দেওয়া শুরু করল। এরপরে বড় বড় জুতা পরে মাটির মধ্যে থাপ থাপ করে লাথি মারা হলো। এরপরে বাঁশি বাজানো হলো। এইবার উপরের দিকে শূন্যের দিকে কিছু গুলি নিক্ষেপ করা হলো। গুলি কারে মারলেন? ফেরেশতারে মারলেন। কি বলেন আপনারা? এগুলা কি দেশে আছে না নাই? আওয়াজ নেই আপনাদের মুখে। আপনারা বলেন আছে না নাই? আচ্ছা, এটা করে আপনি এই মৃত ব্যক্তির সাথে কি করলেন? আপনি যে গুলি ফুটালেন, কিন্তু আপনি যে বুরজুয়া দিয়ে লাথি মারলেন কয়েকটা জমিনে জোরে জোরে করে, কি ফেরেশতারে কি বুঝাই দিলেন যে সাবধান, সতর্ক হও, আমার পায়ে জুতা আছে নাকি? কি বুঝালেন আপনি? কেন এটা করেছেন? আবার অনেক জায়গায় দেখি বছর শেষ আসছে, কবরের উপরে স্তূপ ফুল দিয়ে সবাই চুপচাপ 1 মিনিট নীরবতা পালন করছে। কথা বলেন না কেন? আচ্ছা, কবরে যাওয়ার পরে উচিত হচ্ছে আপনি সালাম দিবেন, তার জন্য দোয়া করবেন। আপনি সালাম না দিয়ে যদি চুপচাপ দাঁড়ায় থাকেন, যিনি কবরে শুয়ে আছেন তার কোনো চারানা পয়সার লাভ আছে? কবরের মধ্যে যদি জাহান্নামের আগুন জ্বলে, আর আপনি যদি তার কবরের মধ্যে 2 টন ফুল উপরে চাপা দেন, তাহলে কবরে যিনি শুয়ে আছেন তার কি চারানার ফায়দা আছে? ফায়দা নাই। কিন্তু আপনি যদি দোয়া করেন তার ফায়দা আছে। ঠিক কিনা বলেন? আপনি তার জন্য দোয়া করেন, তার জন্য আপনি কাঁদেন, সূরা ফাতিহা পড়েন, ইখলাস পড়েন, দুরূদ শরীফ পাঠ করেন, আল্লাহর কাছে মাগফিরাত কামনা করেন, ফায়দা হবে। কিন্তু আপনি তা করলেন না, খালি পায়ে কবরের সামনে দাঁড়ায় থাকলেন, চুপচাপ দাঁড়িয়ে আছেন। এটা হচ্ছে রাষ্ট্রীয় ভণ্ডামি। কথা কন ঠিক কিনা? মাজার কেন্দ্রিক ভণ্ডামি আরো মারাত্মক। মাজারে যিনি শুয়ে আছে তার ভক্তরা, মুরিদেরা চতুর্পাশ থেকে তার উপর সেজদা করতেছে। কথা বলেন, মৃত ব্যক্তির পায়ে সেজদা আছে না নাই? কবরের সেজদা এই দেশে চালু আছে না নাই? হক্কানে আলেম ওলামারা যখন বাধা দেয়, তখন বলে এই হুজুররা হচ্ছে ওলি বিরোধী হুজুর, আমরা নাকি ওলিয়া উলিয়া বিরোধী। উনি করছেন শিরিক, উনি করলেন ভণ্ডামি, আমরা ভণ্ডামিদের বিরোধিতা করি, ভণ্ডামির বিরোধিতা করি, আল্লাহর ওলিদের বিরোধিতা আমরা করি না। কারণ যিনি কবরে শুয়ে আছেন আল্লাহর ওলি, তিনি জীবনেও মাজারে সেজদা দিয়া আল্লাহর ওলি হন নাই। কথা বলেন না ঠিক কিনা বলেন? শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি, শাহ পরান রহমাতুল্লাহি আলাইহি,
তারা কি মাজারে সেজদা দিয়ে আল্লাহর ওলি হয়েছেন? বরং শিরকের বিরুদ্ধে তলোয়ার ধরেছেন। গৌর গোবিন্দ যখন মুয়াজ্জিনকে টুকরা টুকরা করেছিল, হত্যা করেছিল আযান দেওয়ার অপরাধে, ওই সংবাদ পেয়েই তো শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহি আলাইহি তলোয়ার নিয়ে এই দেশে আগমন করেন। কথা কন না, ঠিক কিনা? আল্লাহু আকবার তাকবীরে তিনি স্লোগান তোলেন, গৌর গোবিন্দের সমস্ত সিংহাসনগুলো ভেঙে টুকরা টুকরা হয়ে গিয়েছিল। আল্লাহর ওলি যারা ছিল তারা অন্যায়ের প্রতিবাদী ছিলেন, হাতের মধ্যে তলোয়ার ধারণ করেছেন। আজও শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির তলোয়ার সংরক্ষিত আছে। কথা কন, ঠিক কিনা? তাহলে আল্লাহর ওলিরা ধারণ করেছেন তলোয়ার, আর বর্তমান আল্লাহর ওলি নামক ভণ্ড যারা আছে তারা দেখবেন যে কাফের বেঈমান মুনাফিকদের পা চাটাই ব্যস্ত। কথা কন। যত অপকর্ম সমাজে হবে, ইসলাম বিরোধী যত কর্মকাণ্ড হবে, দেখবেন সমাজের এক শ্রেণীর আলেমরা প্রতিবাদ জানায়। যারা প্রতিবাদ জানায় তারা জেল খাটে, জরিমানা দেয়, ফাঁসির মঞ্চে উঠে যায়। আর যে সমস্ত মৌলবীরা আধ্যাত্মিক হুজুর দাবি করে চুপচাপ থাকে, কোনো কথা বলে না, তাদের দেখবেন সুযোগ সুবিধার কোনো অভাব নাই, তাদের দেশের মধ্যে গাড়ি বাড়ির কোনো অভাব নাই, চাকরি বাকরির কোনো অভাব নাই, তাদের রাষ্ট্রীয় সুযোগ সুবিধার কোনো অভাব নাই। এমন ভণ্ড মৌলবী